হঠাৎ এত জ্বর এলো কেন গায়ে বুঝতে পারছি না। ভালোই তো ছিলাম। আচ্ছা, আমার জ্বর এসছে বলেই কি মোহরকে ফোন করছি? কি দরকার? আমি অসুস্থ হয়েছি, জ্বর হয়েছে জানলে মোহর তো আবার চলে আসবে। আমি তো সেইভাবে মোহরের দয়া চাই না। আমি নিজে থেকে কোনোদিনও ডাকবো না, কোনোদিনও না। ও যদি নিজে থেকে আসার ইচ্ছা হয় আসবে। আসলে গলাটা শুনতে ইচ্ছে করছিল তো, ও হ্যালো বললেই আমি ছেড়ে দিতাম। জ্বরের ঘরে মনে হচ্ছে ওর গলাটা শুনলেই আমি ভালো হয়ে যাব। ঘুমিয়ে পড়েছে হয়তো, কিন্তু এত তাড়াতাড়ি? এখন পড়াশোনার চাপ নেই তো, কিন্তু ও তো বরাবরই রাত জেগেই লেখাপড়া করে, অন্যান্য বই টইও পড়ে। করব আরেকবার ফোন। হ্যালো, ফোন করে কেটে দেওয়ার মানে কি আমি বুঝতে পারছি না। আবার খাবারগুলো নিয়ে এলো আজকে। এতই যদি ভালোবাসা থাকে তাহলে যাকে তুমি ভালোবাসো তাকে সম্মান দিতে পারো না কেন? তাকে এমন এমন কথা বলো কেন যাতে সে দুঃখ পায়, কষ্ট পায়, যাতে তাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়? কই, আমি যে এখন বাড়িতে নেই, তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না? আবার ভদ্রতা করে খাবারও নিয়ে এলে। কই, তুমি তো একবারও বললে না যে মোহর তুমি ফিরে চলো? আলাদা করে কথা হলো, পিএইচডির ব্যাপারে কথা হলো, কার কাছে কাজ করব সেটাও বললে। কই, একবারও তো তুমি এই কথাটা বললে না যে মোহর তুমি ফিরে চলো? আচ্ছা, এত রাতে ফোন করছে, তার মানে কোনো বিপদ আপদ হয়নি তো? আজকে তো মুখটা বড্ড শুকনো শুকনো লাগছিল, শরীরটা কি খারাপ করেছে? না না, যা ডাট। শরীর খারাপ করলে ও কখন আমাকে ফোন করবে না? তাহলে কি ম্যামের কিছু হয়েছে, কিংবা স্যারের? একবার কি ফোন করে দেখবো। আশ্চর্য, নিজেই ফোন করলো, আবার নিজেই এখন ফোনটা ধরছে না। অদ্ভুত। ঠিক আছে, দরকার নেই, আমিও ফোন করব না। হয়তো ওয়াশরুমে গিয়েছিল, তাই খেয়াল করেনি। এই তো আবার ফোন করছে। হ্যালো। হ্যাঁ বলো। না, আমি তোমার নাম্বার থেকে একটা ফোন পেলাম, তাই কল ব্যাক করলাম। হ্যাঁ, এই কি যেন একটা কথা, মানে কোনো জরুরি কথা হবে মনে পড়েছিল, সেটা বলার জন্যই। তারপর ভাবলাম যে অনেক রাত হয়ে গেছে,
তুমি তো ঘুমিয়ে পড়েছো, সেই জন্যে। আর আমি যে এত তাড়াতাড়ি ঘুমোই না সেটা তুমি জানো না। না, ভাবলাম হয়তো এখন তো মানে এমএ পরীক্ষার রেজাল্ট তো আউট হয়ে গেছে, এখন তো সেভাবে চাপ নেই, তাই জন্য হয়তো। আমি কি জেগে জেগে শুধু কলেজের পাঠ্য বইগুলোই পড়ি? এনিওয়ে, জেগেছিলে তাহলে? হ্যাঁ, জেগে আছি। বলো, এত রাতে ফোন করছো, আমি ভাবলাম যে বাড়িতে কারোর অসুবিধে হলো। না মানে আমি এত এত রাতে ফোনটা করতেই চাইনি। আমি আসলে ওই সঠিক টাইমটা আমি দেখিনি। ও যে বললাম না, কিছু একটা ওই ইম্পর্টেন্ট কথা মনে পড়েছিল, সেটা বলার জন্যই ফোনটা করে ফেলেছিলাম। ইন মোশন না। তারপর মনে হলো যে এত রাতে এভাবে কাউকে ফোন করা ঠিক নয়, সেই জন্যে। সেই আমি তো যে কেউ না, আমাকে তো এত রাতে ফোন করা যায় না। আমার সঙ্গে তোমার তো ফর্মাল রিলেশন, তাই না? ও হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ বলো, কি মনে পড়েছে? না, ওই যে সেদিনকে বলেছিলাম না, যার কাছে ওই পিএইচডি করার কথা, তার সঙ্গে আজকে আমি একটু কথা বলেছি, ডক্টর স্বামী। ও আচ্ছা, কিন্তু আমি তো ঠিক করিনি যে আমি ডক্টর স্বামীর কাছে পিএইচডি করবো কি না। ডক্টর স্বামীর কাছে তার আন্ডারে কাজ করা, পড়াশোনা করা যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের ব্যাপার মোহর। আর তুমি বলছো ডক্টর স্বামীর সঙ্গে এখনো কাজ করবে কিনা, সেটা ভাবুনি? কিন্তু আমি তো চাই না কারোর রেফারেন্সে কারোর কাছে পৌঁছতে। ডক্টর স্বামীর কাছে কারোর রেফারেন্সে আমি পৌঁছতে চাই না। ডক্টর স্বামী যদি আমার যোগ্যতা বুঝে আমাকে ওনার সঙ্গে নেন, তাহলে আমি ভেবে দেখতে পারি। আরে বাবা, নিলে তো উনি তোমার যোগ্যতাতেই তোমাকে নেবেন। না, তুমি ফোন করেছো তো, হয়তো তোমাকে এড়িয়ে যেতে পারবেন না। তুমি তো তার পুরনো ছাত্র, তোমার সঙ্গে এত ভালো রিলেশন। না, আমি শুধু তাকে ফোন করে এটাই বলেছি যে একজন আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, আপনার যদি মনে হয় আপনি তাকে নেবেন, যদি আপনার মনে না হয় আপনি তাকে নেবেন না। আমি কিন্তু আর কিছু বলিনি, উনিই বলেছেন নিয়ে আসতে, সেটা বলার জন্যই তোমাকে ফোনটা করেছিলাম। তুমি যদি যেতে চাও তাহলে কালকে। কার কাছে পিএইচডি করব না করব সেটা নিয়ে তুমি বা এত মাথা কেন ঘামাচ্ছ? আমাদের ইউনিভার্সিটির টপার, সে আরো ভালো করুক, এটাই তো চাইবো। যে কেউ যদি সেটা করতো তাহলে তো তাই চাইতাম। যে কেউ হলে যা চাইতে, আমার জন্য তা চাওয়ার দরকার নেই শঙ্কর রায়চৌধুরী। আমি যা ভালো বুঝবো তাই করব। পিএইচডি করতেই হবে আমাকে, তারই বা কি মানে আছে? আমি এখনো ঠিক করিনি আমি পিএইচডি করব কি করব না। অনেক বাড়াবাড়ি করছো মোহর। তোমার পিএইচডি করার কথা, তারপর বিদেশে যাওয়ার কথা, পোস্ট ডক্টরেট করে ফিরে আসার কথা। তুমি বাড়াবাড়িটা কন্টিনিউ করো না মোহর। আমার কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। হ্যাঁ, এতখানি জ্বর নিয়ে আজ আমি তোমায় ফোন করছি। আমি সত্যিই ডক্টর স্বামীর সঙ্গে কথা বলেছি। হয়তো কথাটা তোমায় কাল জানাতাম, কিন্তু এই কথাটা তুমি বলার জায়গাও রাখোনি যে আমার জ্বর হয়েছে, তাই আমি তোমাকে ফোনটা এখনই করছি। তাহলে রাখি। তাহলে আমি যে কথাটা বললাম ডক্টর স্বামীর ব্যাপারে, উনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? আমি তো ডক্টর স্বামীকে তোমাকে ফোন করতে বলিনি। ফোন করতে বলিনি মানে? তোমাকে তো আমি তখনই বলেছিলাম যে আমি ডক্টর স্বামীর সঙ্গে কথা বলবো। কই, তুমি তো তখন কিছু বললে না। তুমি কোনো আপত্তি জানিয়েছিলে? তুমি তো কোনো আপত্তি জানাওনি। আমি তো আপত্তি করেছিলাম, তোমার খেয়াল নেই। তোমার কলেজের টপারের হয়ে তুমি বা কেন কথা বলতে যাবে? তুমি সাজেস্ট করেছো, দ্যাটস ইট। তার বাইরে তার কি করা উচিত সেটা তাকে ঠিক করতে দাও না। তুমি আমাকে ধারাবাহিকভাবে ইনসাল্ট করে যাচ্ছ। আমার তো মনে হয় আমি কখনো কাউকে ইনসাল্ট করতেই পারি না, উল্টে আমি ইনসাল্টেড হই। দেখো, ডক্টর স্বামীর কাছে আমি কথাটা বলে রেখেছি, আমাদের একজন টপার যোগাযোগ করতে পারে।
তার মানে তুমি সেটাকে ইনসাল্ট হওয়া মনে করে নিলে? না, তা মনে করছি না। তুমি যে ডক্টর স্বামীর সঙ্গে কথা বলেছো তার জন্য থ্যাঙ্কস। আমি ওনার সঙ্গে কথা বলে নেব। ডক্টর স্বামী জানেন যে আমি তোমাকে নিয়ে যাব ওনার কাছে। তা ডক্টর স্বামী আর কি কি জানেন? না, আর কি জানবেন? আর কিছু জানার নেই? না, আর কিছু কি জানেন? তুমি কি জানার কথা বলছো একটু বলবে? না, আমি তো জানি না উনি কি জানেন, আমি তোমাকে জিজ্ঞেস করছি। ডক্টর স্বামী তো আর কিছু জানার প্রয়োজন নেই, আর কিছু জানার মতো তার নেইও।